আসসালামু আলাইকুম। আমরা আজকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্ষমতা সম্পর্কে একটু পড়াশোনা করব এবং ক্ষমতার পরে শক্তি নিয়ে পড়াশোনা করব। তো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, এখন আমরা দেখব যে ক্ষমতা কাকে বলে। এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে সম্পর্কিত। কাজের সাথে শক্তি সম্পর্কিত, শক্তির সাথে আবার ক্ষমতা সম্পর্কিত। তো সমস্যা নাই, আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে ক্ষমতা বলতে আমরা কি বোঝাচ্ছি। ক্ষমতা হচ্ছে, আমরা নর্মালি ক্ষমতা বলতে যেটা বুঝি সেটা পদার্থবিজ্ঞানের ভাষায় একটু আলাদা। এখন ক্ষমতা, পদার্থবিজ্ঞানের ভাষায় ক্ষমতা আমরা কাকে বলি, পদার্থবিজ্ঞানের ভাষায় ক্ষমতা আমরা কাকে বলি, সেটা হচ্ছে প্রশ্ন। দেখো, আমরা ক্ষমতার আগে সংজ্ঞাটা লিখে ফেলি, তারপরে আমরা দেখাবো যে কাকে বলি। ক্ষমতা, খাতা বের করছো সবাই? ইয়েস ভাইয়া। ওকে, লিখো ক্ষমতা। কাজ করার হারকে বা একক সময়কৃত কাজকে আমরা ক্ষমতা বলি। মানে আমি যে কাজ করতেছি, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতেছি, আমি যে কাজ করতেছি, ওই যে আমরা কাজ করার রাশি দেখিয়ে এসেছি না, W=Fs। এখন এটা তো আর মানে সাথে সাথে বা হঠাৎ করে করি না, একটা নির্দিষ্ট সময় ধরে করি না। এই যে এই কাজটা যে করলাম, বল একটা নির্দিষ্ট সময় ধরে প্রয়োগ করি, কাজও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাই। এখন কথা হচ্ছে যে আমরা যে কাজ করতেছি একটা নির্দিষ্ট সময় ধরে করতেছি, তো প্রতি সেকেন্ডে কতটুকু জি কাজ ভাইয়া। করতেছি, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতেছি সেটাকেই আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা কাকে বলে? যে একক সময়কৃত কাজকে ক্ষমতা বলে। লিখো, একক সময়ে কৃত কাজকে ক্ষমতা। স্যার লেখাগুলো একটু বড় করেন। এটা তুমি আগে বলবা তো, আসলে বড় করে আমি লিখতে পারি না। ক্ষমতা বলে একক সময়ে কৃত ভাইয়া যা কাজকে। সমস্যা, না যা সমস্যা হয় সে সে ডাবল ট্যাপ করে নিলে হয়। হ্যাঁ, স্ক্রিনটা তুমি বড় করে নাও, রোটেট করে বড় করে নাও, দেখো দেখতে পাবা। আসলে ইচ্ছে তো বড় করে লিখতে পারি না আমি। একক সময়কৃত কাজকে ক্ষমতা বলে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমি বুঝি নাই, আমাকে আরো ক্লিয়ার করে বোঝান। আসো বুঝাই। তো মনে করো আমরা যে এই যে ডাব্লু পরিমাণ কাজ করছি, একটা আমরা যে ডাব্লু পরিমাণ কাজ, একটা বস্তুকে এখান থেকে টাইনে এখানে নিয়ে গেছি। তো এখানে এফ পরিমাণ বল আমরা প্রয়োগ করছি, ধরো এখানে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। তো এটা হচ্ছে আমাদের সেই বস্তু। এই বস্তুটাকে আমরা এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে এস পরিমাণ সরণ ঘটছে এখানে। তো এস পরিমাণ সরণ ঘটার কারণে এখানে একটা কাজ হয়েছে। তো এই কাজটা মনে করো আমরা ধরলাম যে টি সময় ধরে ঘটছে। কত সময় ধরে ঘটছে এই টি সময় ধরে সময় ধরে করছে। ঘটছে। তার মানে এখানে যে কাজের পরিমাণ, সেটা এই এফ আর এস এর গুণফলের মাধ্যমে পাবো, এবং সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে টি সময়ে টি সময়ে কাজের পরিমাণ, টি সময়ে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ জুল। এটা বলতে পারি। হুম। আচ্ছা, তাহলে আমাদের বলছে একক সময়ে, একক সময় মানে এক সেকেন্ডে, মানে এক একক সময় কাজের পরিমাণ। এখানে যেহেতু এক নিয়ে আসছি, তার মানে কি হবে বলো তো, টিটা কোথায় যাবে? নিচে যাবে, ঐকিক নিয়ম, তাই না? দেখো এখানে টি এর জায়গায় এক আনা মানে কি, টি কে টি দ্বারা ভাগ করা, তার মানে ডাব্লিউ কে টি দ্বারা ভাগ করতে হবে। বুঝো নাই? জি জি ভাইয়া, আচ্ছা, ঐকিক নিয়মের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, ঐকিক নিয়মের মাধ্যমে এত জুল। এখন জুল তো ছিলই, এখন জুলের নিচে আবার সময় চলে আসলো না, সেজন্য এখানে পার এস আসবে। আমরা হ্যাঁ, দেখো জুলকে সময় দ্বারা ভাগ করছি, মানে কাজকে সময় দ্বারা ভাগ করছি, তার মানে কি জুলের নিচেও সময় আসবে। তাহলে এই একক সময়কৃত কাজকেই তো আমরা ক্ষমতা বলি, এবং ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। তাহলে এটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা উচিত? পি দ্বারা প্রকাশ করা উচিত। তাহলে আমরা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি, এবং সেটা সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার জন্য যে রাশি, সেটা। এই রাশিতে কোনটার কি পরিচয় তোমরা কি জানো? পি হচ্ছে ক্ষমতা, জি ভাইয়া, পি হচ্ছে জানি। ক্ষমতা, ডাব্লিউ হচ্ছে কাজ, আর
টি হচ্ছে সময়। আবার কাজ ইজ ইকুয়াল টু কত বলো তো, এফ এস, যেখানে এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। আমরা সব কিছু জানি এখানকার, এতটুকু জানি তাই না? আচ্ছা ক্ষমতার এক হ্যাঁ, এখন এখন ভাই, কথা ক্ষমতার হচ্ছে এক যে একক। শোনো শোনো, আমি তোমাকে বলি, জুল পার সেকেন্ড, আমরা কি একক নিয়ে কোনো কথাবার্তা বলেছি? বলি নাই, কিন্তু আমরা আপাতত সংজ্ঞাতেই আছি। টেনশন নাই, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ওকে, আমরা ক্ষমতার সংজ্ঞা কি ক্লিয়ার? যে ক্ষমতা কাকে বলে? একটা কাজ তো একটা নির্দিষ্ট সময় ধরে হয়, তো প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হয় সেটাকেই আমরা ক্ষমতা বলি। এই সংজ্ঞাটা কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, Yes. আচ্ছা এবার আসো, এবার আমরা একক নিয়ে একটু কথাবার্তা বলি। ক্ষমতার একক। বাড়ি আসছি তো আমার ওই মনিটরটা খুলনাতে রেখে আসছি, যার কারণে একটু সমস্যা। ক্ষমতার, এখন আমরা দেখব ক্ষমতার একক। ক্ষমতার যে আমরা রাশিমালা পাইলাম সেটা হলো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ওকে, এখন আমরা জানি ডাব্লিউ হচ্ছে কাজ, যার একক হচ্ছে জুল। টি হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার একক পি এর একক এটা হওয়া উচিত জুল পার সেকেন্ড। কিন্তু জুল পার সেকেন্ডকে আমরা সংক্ষেপে নাম দিই হচ্ছে ওয়াট। ঠিক আছে, জুল পার সেকেন্ডকে আমরা সংক্ষেপে কি নাম দিই? ওয়াট নাম দিই। তার মানে এটা সমানই হচ্ছে ওয়াট। তার মানে আমরা বলতে পারবো 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। ক্লিয়ার? ক্লিয়ার এটা? এখন ওই কাজের মতনই প্রশ্ন ভাই আসবে যে, আরেকবার আচ্ছা আমি আবার বলছি, সমস্যা নাই। আমরা P = W/T শিখে আসলাম, যেখানে W হচ্ছে কাজ এবং T হচ্ছে সময়। এখন W যদি কাজ হয়, কাজের একক হচ্ছে জুল, এবং T হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড, তাহলে P এর এককে লিখতে পারবো জুল পার সেকেন্ড, মানে J/S। J হচ্ছে জুল আর S হচ্ছে সময়, এটাকে জুল পার সেকেন্ড পড়া হয়, মানে প্রতি সেকেন্ডে কৃত কাজ। এখন এই জুল পার সেকেন্ডকেই আমরা সংক্ষেপে ওয়াট বলি। তার মানে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার আমাদের প্রশ্ন আগের মতোই আসবে যে, মনে করো আমি বললাম যে 10 জুল, মানে 10 ওয়াট বলতে তুমি কি বোঝো? 10 ওয়াট বলতে কি বোঝো? প্রশ্ন এরকম আসলো, 10 ওয়াট বলতে যদি কি বোঝো এরকম প্রশ্ন আসে, তুমি পরীক্ষায় কি করবা জানো? অ্যান্সার লিখবা। অ্যান্সার লিখে এখানে ক্ষমতার সংজ্ঞাটা লিখে ফেলবা। ক্ষমতার সংজ্ঞা লিখতে পারবা? ক্ষমতার সংজ্ঞা লেখার পরে তুমি লিখবা, দেখছো সংজ্ঞা লিখতে যাই কি লিখতেছি, সংজ্ঞাটা লিখে ফেলবা। ক্ষমতার সংজ্ঞা লেখার পরে তোমার কাজ হবে লিখবা যে 10 ওয়াট বলতে বুঝি, তারপরে যা লিখবা আমি তোমাকে সেটা শেখাই। দেখো আমাদের এখন আমরা কি জানি, এই যে P = W/T। এখন এখানে P এর মান দেওয়া আছে 10 ওয়াট। এখন এদিক থেকেও আমাদের 10 আনতে হবে না? 10 আনতে হবে কিনা? বুঝতেছি না। কেন বুঝতেছো না? ওই আগের দিনেরটা বুঝেছিলা, ওই যে দুইটা গুণ করে আমরা আর এই পাশেরটা নিয়ে আসি। আমরা তো এই সমীকরণটা জানি, এই সমীকরণটা জানি। বাইরে, তুমি বাইরে যাবো। আচ্ছা ঘুরে আসো, যাও, এসে জয়েন করো। আচ্ছা দেখো আমরা তো এখন দেখো এই যে ওয়াট, এটা কিসের মান? পাওয়ারের মান না? পাওয়ারের মান মানে পি এর মান। তাহলে এখানে পি এর জায়গায় আমরা 10 ওয়াট লিখবো না? হ্যাঁ, পি এর জায়গায় তাহলে 10 ওয়াট আমরা লিখলাম। তারপরে কি আছে? সমান আছে। আচ্ছা সমান আছে, তার মানে এই পক্ষে যা বসছে এই পক্ষেও সেম জিনিস বসতে হবে, না হলে তো মাঝে সমান বসতো না। এটাই তো, আমি যদি বলি এটুকু সমান এটুকু, x = y, তার মানে কি x এরও যা মান y এরও তাই মান, এটাই তো বোঝায়। তাহলে এখানে 10 ওয়াট বসেছি, তার মানে এখানেও এমন কিছু বসতে হবে যাতে 10 ওয়াট হয়। তাহলে 10 ওয়াট তুমি কিভাবে বানাইতে পারো? তুমি মনে করো w এর মান 100 নিলা, t এর মান 10 নিলা, তাহলে কাটাকাটি করে 10 হলো। অথবা w এর মান 10 নিলা, t এর মান 1 নিলা, তাহলে কি হলো? 10 হলো। তার মানে কি তুমি সংজ্ঞা এইভাবেই দিবা যে 1 সেকেন্ডে বলতে 10 ওয়াট বলতে বুঝি
ক্ষমতার মান লিখবা, ক্ষমতার মান 10 ওয়াট বলতে বুঝি প্রতি সেকেন্ডে কৃত কাজের মান প্রতি প্রতি সেকেন্ড বা 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড বললেই তো 1 সেকেন্ড বোঝায়, তাই না? প্রতি সেকেন্ডে কৃত কাজের মান 10 জুল। প্রতি সেকেন্ডে কৃত কাজের মান 10 জুল, অথবা কি 10 সেকেন্ডে কৃত কাজের মান 100 জুল। তোমার যেভাবে ইচ্ছা বলবা, কিন্তু সবচেয়ে সহজ কি নিচের ড্যাক করে দেওয়া। নিচের ড্যাক করে দিলে উপরে যা থাকবে তাই তো অ্যান্সার, উপরে 10 থাকবে। তাহলে প্রতি সেকেন্ডে কৃত কাজের মান 10 জুল। তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি 15 জুল 15 ওয়াট বলতে কি বোঝো, যে কোনো একজন বলো 15 ওয়াট বলতে কি বোঝো? ক্ষমতার মান 15 ওয়াট বলতে বুঝি প্রতি সেকেন্ডে ক্ষমতার মান 15 জুল। কৃত কাজের মান বাবা, দেখো P = W/T। প্রতি হ্যাঁ, কৃত কাজের সেকেন্ড প্রতি সেকেন্ডে কৃত কাজের মান 15 জুল। হ্যাঁ, তোমরা রেসপন্স করবা, যেখানে বুঝবা না আমাকে প্রশ্ন করবা, এতটুকু তোমাকে জানাই লাগবে। এতটুকু যদি নাই জানো পরীক্ষায় আসলে অ্যানসারই করতে পারবা না। ওকে, ক্লিয়ার এটা? ভাইয়া হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি আমি, বলো। এটা যদি খ নাম্বারের কোশ্চেনে আসে তখন কেমন আনসার করব? এই যে প্রথমে সংজ্ঞাটা লিখবা, ক্ষমতার সংজ্ঞাটা লিখবা, তারপরে এটা লিখে দিবা, তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এজন্য তো সায়েন্স থেকে ভালো মার্ক পাওয়া ইজি। আমি ইন্টারে ফিজিক্সে 200 জি মার্কের ভাইয়া, মধ্যে 199 পেয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ম্যাথে 200 মার্কের আল্লাহ, মধ্যে 197 পেয়েছিলাম, বুঝছো? মাশাআল্লাহ। ভাইয়া তাহলে তোর বুয়েটে, হুম, আচ্ছা বলো। হ্যাঁ, পরে মুভ করি আমরা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। না আর কি পরে মানে হবে। তো আমরা অলরেডি ক্ষমতার একক নিয়ে কথাবার্তা বলে ফেলেছি। ক্ষমতার একক নিয়ে আমাদের যতটুকু জানা দরকার আমরা অলরেডি জেনে ফেলেছি। এখন আমরা যেটা জানবো যে ক্ষমতার মাত্রা। কি নিয়ে পড়বো? ক্ষমতার মাত্রা। ভাইয়া এই শহীদ নামে কে আছে, ওর নাকি সমস্যা হচ্ছে, একটু দেখবেন। কি সমস্যা হচ্ছে গ্রুপে বলছে? দেখি তো। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, অনেকবার লিড নিয়ে টুকছি তবুও দেখা যায় তাও দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক আচ্ছা, ঠিক কিরকম আছে দেখা যাচ্ছে একটু স্ক্রিনশট দাও তো। না, তাও একটা কিরকম দেখা যাচ্ছে একটু গ্রুপে না, স্ক্রিনশট দাও। স্ক্রিনশট গ্রুপে দিছে। তুমি আমার আইডির উপরে দুটো ক্লিক করো, এই দেখো রোকনুজ্জামান ইজ প্রেজেন্টিং। আমার আইডি উপরে যেটা বড় হয়ে আছে ওটার উপরে দুটো ক্লিক করলে দেখতে পাবা। করছি স্যার, অনেকবার করছি তবুও হয় না। দেখছো ওখানে লেখা এমডি রোকন ইজ প্রেজেন্টিং, তার মানে আমার স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা তুমি উপর থেকে নিচে ভাইয়া হ্যালো, হ্যাঁ বলো। কি যে ভাইয়া, উপর থেকে নিচে টান দেন, ওই যে যা সমস্যা। সেটাই তো। আমি সব করছি তবুও দেখতে পাচ্ছি না। মনে হয় আমার এখানে সমস্যা, ওইখানে সব ঠিক আছে। তাই আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার করি। ওয়াও ওয়াও ঘাড়ে দিয়ে। আচ্ছা এবার কি দেখতে পাও তুমি? তুমি কি এবার দেখতে পাও? না না, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, আসো আমরা ক্ষমতার মাত্রা নিয়ে একটু পড়াশোনা করি, কারণ আমাদের তো তাড়াতাড়ি শেষও করতে আপনি হবে। রেকর্ড দেখে নিন, হ্যাঁ বললাম আর কি, পুরো রেকর্ড দেখে নিন। হ্যাঁ। হ্যাঁ স্যার আপনি চালিয়ে যান, আমি শুনতেছি, শুনলেই হবে, দেখতে হবে না। আচ্ছা সবাই ক্লাস, পরে একটু দেখেও নিও, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমার তো মনে হয় ওটার উপরে দুটো ক্লিক করলেই দেখতে পাওয়ার কথা। আর তুমি না হলে অন্য একটা আইডি ইউজ করো তো। তোমার কি আর জিমেল অ্যাকাউন্ট নাই? ওই জিমেলটা বাদ দিয়ে অন্য একটা জিমেল ইউজ করো। না স্যার, আমার একটাই জিমেল। আরেকটা জিমেল খুলে ফেলো, খুলে ওই জিমেলটা ইউজ করো। না স্যার, আমরা এখানে দুজন ক্লাস করতেছি তো, দুজনের স্ক্রিন দেখা যায় না। ও আচ্ছা, দেখো হয়তো নেটের কোনো সমস্যা হয়েছে। আমরা ক্ষমতার মাত্রা নিয়ে কথাবার্তা একটু বলি। তো ক্ষমতার মাত্রা বলতে বোঝায় ওই যে গত নেট দিনের ঠিকঠাক মতোই। চলতেছে মনে হয়, আমাদের ফোনে সমস্যা। হ্যাঁ, নেটের সমস্যা হতে পারে, বৃষ্টি টিষ্টি হচ্ছে তো সারা দেশে। দেখো আমরা P = জানি W/T, তাই তো? হ্যাঁ। তাহলে ক্ষমতার মাত্রাকে আমরা প্রকাশ করব এই যে এর ভিতরে P লিখে। এখন উপরে আছে কাজ। কাজ মানে কি বলতো?
এফ এস, এস আর নিচে টি। আবার এফ মানে কি বলো তো? এফ মানে হচ্ছে এম এ, আর এখানে এস ছিল এস, আর নিচে হচ্ছে টি। বুঝেছো? জি। আচ্ছা, এখন এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরকে আমরা কি বলি? মাস। মাস থেকে এম লিখি বড় হাতের। এ হচ্ছে ত্বরণ, ত্বরণ হচ্ছে, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু, যেটাকে আমরা লিখি এল টি ইনভার্স টু। বুঝছো? আর এস, এস হচ্ছে সরণ, যেটা হচ্ছে লেন্থ, এল লিখি। আর টি হচ্ছে সময়, যেটাকে আমরা টি লিখি। এটাকে ছোট করি আসো। তাহলে এটাকে যদি ছোট করি কত আসে? এম, এল আর এল গুণ করলে এল স্কয়ার, আর এখানে টি ইনভার্স টু, আর নিচে আছে টি। এটাকে যদি একবারে ক্যালকুলেশন করি, এই টিটা কি হবে বলো তো? উপরে উঠে যাবে, তখন টি ইনভার্স 3 হয়ে যাবে। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝছি আসলেই বুঝছো? না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো শুনতে যাচ্ছি যে বুঝি নাই, আবার বুঝান। তোমরা বলবা বুঝি নাই, তাহলে আমি আরেকবার সহজ করে বলবো। আমি তো দেখলাম আমি নিজেই কঠিন করে বললাম। দেখো, এই যে এত দূর ভাই পর্যন্ত আমি আশা করি কি বুঝতে হচ্ছে পেরেছি। বুঝি নাই জিনিসটা। এত দূর পর্যন্ত বুঝতে পেরেছি, এবার দেখো, এই এম, এম এর মতো লিখে দিলাম। এই এল আর এই এল গুণ করলে কি হবে? এল আর এল গুণ করলে এল স্কয়ার, যেমন এ আর এ গুণ করলে এ স্কয়ার হয়। তাহলে এল আর এল গুণ করলে এ এল স্কয়ার। আচ্ছা, আর এখানে আছে কি বলতো? টি ইনভার্স টু, আর নিচে আছে টি। এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, এবার দেখো এম, এখানে আছে এল স্কয়ার, এখানে আছে টি ইনভার্স টু। এই টিটা যদি উপরে উঠে যায়, আমরা শিখেছিলাম না ওই যে এই ওয়ান, সরি দাঁড়াও, লিখতে লিখতে, এই যে এ এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এ ইনভার্স এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এটা শিখেছিলাম। হ্যাঁ তাহলে এ ইনভার্স ওয়ান থাকলে কি লিখতে পারি? ওয়ান বাই এ। তাহলে ওয়ান বাই এ থাকলে তো এ ইনভার্স ওয়ান লিখতে পারি। এখানে আছে কি? ওয়ান বাই টি, তাহলে উপরে এটা উঠে দেওয়া হবে টি ইনভার্স ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ এবার তাহলে কি লিখতে পারবো? এম এল স্কয়ার টি ইনভার্স টু এটা, তাহলে কি যে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, এম টু দি এ টু দি পাওয়ার এম, আর এ টু দি পাওয়ার এন যদি থাকে, আমরা লিখতে পারি এ এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা লিখতে পারি সূত্র, হ্যাঁ সাধারণ গণিত সূত্র। তাহলে এখানেও লিখতে পারবো মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান, মানে টি টি সেম, মানে আমাদের ভিত্তি ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো হবে যোগ। তাহলে এখানে হলো এম এল স্কয়ার টি মাইনাস থ্রি। আশা করি এবার বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার কি বলতো? মাত্রা। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। ওকে, বুঝতে পেরেছি। ওকে। এটা পরীক্ষায় কিসে আসে? এমসিকিউতে আসে। এমসিকিউতে খুব দ্রুত অ্যান্সার করতে হবে, মনে রাখতে হবে। প্র্যাকটিস করলে দেখবা মনে থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি পরের টপিকে যাই? আমরা বেশিরভাগ জিনিস, প্রত্যেকটা জিনিস আমরা এখন যতগুলো রাশি শিখবো, আমাদের মেইনলি সংজ্ঞাটা শিখতে হবে, ওই রাশিটা শিখতে হবে, একক শিখতে হবে, মাত্রা শিখতে হবে, এবং ওখান থেকে যদি কোনো খ নম্বরের টাইপের প্রশ্ন থাকে ওটুকু শিখতে হবে। এতটুকু শিখলেই মনে করো এটার বেসিক সম্পর্কে জানা শেষ, এবং ম্যাথে গেলে আমরা অ্যাডভান্স কিছু পাবো। আসো দেখি এবার আমরা ক্ষমতা সম্পর্কে যা শিখলাম সব ঠিক আছে কিনা। দেখো, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস, যেমন ইঞ্জিন হইতে পারে, বা আমাদের যে ওই যে ডাইনামো, যেটা থেকে আমরা বিদ্যুৎ পাই, রাতে কারেন্ট চলে গেলে বাজারে যে কারেন্ট সাপ্লাই দেয় ওটা, এর কাজ করার হারকে, কাজ, ওই যে আমি বলেছিলাম না হার মানেই সময় দ্বারা ভাগ। আশা করি মনে আছে, তোমাদের পড়াইছিলাম নাকি কাদের পড়াইছিলাম, যাই হোক, হার মানেই টি দ্বারা ভাগ। মনে রাখবা যে হার বলতে বোঝাই হচ্ছে টি দ্বারা ভাগ, হার বলতে বোঝাই হচ্ছে সময় দ্বারা ভাগ, বা টি দ্বারা ভাগ, সময় দ্বারা ভাগ। তাহলে কাজ করার হার বলতে বোঝায় সময়, আর হার মানে টি, আর এটাই তো পাওয়ার, তাই না? বুঝতে পেরেছো? জি কোন একটি ব্যক্তি বা উৎস টি সময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এটা আমরা তো অলরেডি শিখেছি, শিখিনি? শিখেছি। আচ্ছা, আমি তোমাদের নিজে পড়ানোর পাশাপাশি বইটাও পড়ায় দিই, যাতে তোমাদের মনে না হয় যে ভাই ভুলভাল পড়াচ্ছে, বা ভাই কি পড়াচ্ছে বুঝতেছি না। বইয়েও সেম জিনিস আছে, তবে তো এটা তোমাদের বই না, এটা তোমাদের আগের ভার্সনের বই, যেখানে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা ছিল। একই জিনিস, এটা পড়লেই হবে। এটা পড়ার পরেই তুমি গাইড সলভ করবা, পরীক্ষায় দেখবা 100-র মধ্যে 95 আরামে পাবা। এবার দেখো, ক্ষমতার দিক নেই। আচ্ছা, ক্ষমতার দিক কিভাবে থাকবে? আমরা দেখো পি জানি কি, এই দিকটা নিয়ে কাজ করা হয়নি। দেখো পি, পি সমান হলো ডাব্লিউ বাই টি,
ডাব্লু তো স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি, তাহলে দুইটা স্কেলার রাশি থেকে যেই রাশিটা পাবো সেটা কি আবার ভেক্টর হবে নাকি? সেটাও তো স্কেলারই হবে, বুঝছো নাই? জি বুঝতে পেরেছি। ডাব্লু আমরা দেখছিলাম না এটা স্কেলার প্রতিদিন, এটা দেখছি স্কেলার। আর সময় তো অলরেডি স্কেলার, সময় স্কেলার, এটা তো ব্যাখ্যা করার কোনো কারণই নাই। তাহলে দুটা স্কেলার রাশির তো ভাগফল সেটাও তো স্কেলারই হবে। তাহলে যেহেতু ডাব্লিউ এর দিক নাই, তার মানে পি এরও দিক নাই, তাই বলছে ক্ষমতার দিক নেই, কাজেই সময় একটি মানে ক্ষমতা একটি স্কেলার রাশি। এটা বুঝতে কি কারো সমস্যা? না। আচ্ছা, মাত্রা নিয়ে আমরা কথা বলেছি, দেখো মাত্রা কি মিলছে, মাত্রা মিলছে, এই দেখো মাত্রা আমরা এটা অলরেডি বের করে ফেলাইছি। আচ্ছা, আর একক নিয়ে কথা বলতেছে, একক দেখো এই যে জুল পার সেকেন্ড বা 1 জুল বাই 1 সেকেন্ড সমান 1 জুল পার সেকেন্ড, যেটাকে আমরা 1 ওয়াট বলি, এটাও আমরা অলরেডি দেখে ফেলাইছি, সব কিছু আমরা দেখে ফেলাইছি, এমন কিছু এখানে নাই যেটা আমরা অলরেডি পড়ি নাই। ওকে, পড়ি নাই। এবার আসো কিছু বড় বড় একক আছে, যেমন আমরা 1000 কে কি বলি? কিলো বলি না? 1000 কে কিলো বলি, এটা কি জানি? আসো আমি তোমাকে দেখাই কিছু জিনিস এখান থেকে আমাদের জানতে হবে। আমরা যেমন 1 কিলোমিটার বলি, 1 কিলোমিটার মানে কত বলো তো? 1000 কিলোমিটার। এই 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে কিলো বলতে কি বোঝায়? এই যে এখানে কিলো, এই কিলো বলতে বোঝায় হচ্ছে 1000, কিলো বলতে কি বোঝায়? 1000। তার মানে এক না 1000 কিলোমিটার। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট বলতে বোঝাবে 1000 ওয়াট। ক্লিয়ার? ক্লিয়ার এটা? ইয়েস কিলোওয়াট বলতে বোঝাবে ক্লিয়ার। 1000 ওয়াট। তারপরে আসে বিদ্যুৎ পরিমাপের জন্য আমরা এটা ব্যবহার করি মেগাওয়াট। আমরা জানি এই যে আসে এত মেগাওয়াট বিদ্যুৎ, এত মেগাওয়াট বিদ্যুৎ বিদেশ থেকে আমরা পেলাম, বিদেশে আমরা দিলাম, আমাদের দেশীয় বন্ধু মানে বা পার্শ্ববর্তী বন্ধু ভারত, যাকে আমরা দিই, যাকে আমরা নিই, ভারত আমাদের থেকে গেলে নেই, কোনো কিছু দেয় না, তাই ভারতের সম্পর্কে কিছু বলা যাবে না। দেখো 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট মানে কি? 1 মেগাওয়াট মানে কিছুই না, এই যে কিলো মানে যেমন 10 টু দি পাওয়ার 3, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এভাবে মনে রাখবা। কিলো মানে 10 টু দি পাওয়ার 3, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, মনে থাকবে? 6 তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার ইয়েস 6 ওয়াট। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 ওয়াট মানে কি? এখানে 3টা শূন্য হয়তো কিলোতে, এখানে আর 3টা শূন্য যোগ হবে, তারপরে ওয়াট হবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ। আমাদের মধ্যে কোনো বন্ধু যদি খুব শক্তিশালী হয়, আমরা বলি তোর দেখি ঘোড়ার মতো তেজ, তাই না? আমরা এরকম কিছু বলি না? বলি। সেজন্য আমাদের এই ইয়েস ক্ষমতা পরিমাপের জন্য আরেকটা একক আছে, সেটা হলো অশ্ব ক্ষমতা, যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। তার মানে 1 হর্স পাওয়ার, HORS, হর্স পাওয়ার, POWER, এটাকে আমরা বাংলায় বলি অশ্ব ক্ষমতা, অশ্ব বা ঘোড়ার পর ক্ষমতা। ঠিক আছে, আর এটাকে সংক্ষেপে বলা হয় এইচপি। 1 এইচপি হলো 746 ওয়াট। তার মানে 1 এইচপি সমান কত? 1 এইচপি সমান 746 ওয়াট। পরীক্ষায় যদি কোনোটা কাজে লাগে এটাই কাজে লাগবে, লিখে রাখো, উপরকারগুলোর থেকে এটাই বেশি কাজে লাগবে। এটা অবশ্যই মুখস্থ করতে হবে, এটা তো মুখস্থ করার কিছু নেই, নিচেরটা মুখস্থ করতে হবে, মনে থাকবে। 1 এইচপি সমান 746 ওয়াট। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার তো হবেই। দেখো এখানে এগুলাই বলা আছে, হতেই হবে। 1 কিলোওয়াট সমান কত, 1 মেগাওয়াট সমান কত, 1 এইচপি সমান কত। ঠিক আছে, অনেক সময় ইঞ্জিনের ক্ষমতা প্রকাশের জন্য অশ্ব ক্ষমতা ব্যবহার করি। দেখবা ইঞ্জিনের ক্ষমতা আমাদের দেওয়া আছে এইচপিতে, আমাদেরকে সেটা ওয়াটে নিতে হয়, ওয়াটে নিয়ে সেখান থেকে আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করি। তো এইচপি সমান কত এটা আমাদের জানতেই হবে, কোনো কিছু করার নেই, জানতেই হবে। এবং কোনো এই যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 7 মেগাওয়াট বলতে বোঝায় উক্ত সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করা হয়। বুঝতেই পারছো, মেগাওয়াট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খ নম্বরের জন্য। কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা এত বলতে তুমি কি বুঝো? প্রশ্নটা কি তুমি বুঝতে পেরেছো এখানে? আর উত্তরটা কি বুঝতে পেরেছো নাকি বলো? ভাই 1 মিনিট লিখে নিই এটা। হ্যাঁ দেখো,
আশা করি বুঝছো। মানে এই যে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা, এত মেগাওয়াট বলতে কি বোঝাবে, ওই যে ওয়াট বলতে কি বোঝায়, প্রতি সেকেন্ডে কাজ হলো, কাজের যে হার, প্রতি সেকেন্ডে যতটুকু কাজ করতেছি সেটা। তার মানে এত মেগাওয়াট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে এত মেগাজুল তুমি কাজ করতেছো। কষ্ট হলে এই যে 10⁶ মানেই তো মেগা, তার মানে মেগাজুল, প্রতি সেকেন্ডে 7 মেগাজুল কাজ করতেছো, এই আর কি সহজ ভাষায়। তার মানে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ কত, 7 মেগাজুল। সহজে আমি লিখে দিই, বইয়ে কঠিন করে লিখে রাখে, বইয়ের ভাষা বাদ দাও, ভাই যা বলবে তাই। প্রতি সেকেন্ডে, ব্যাস শেষ। প্রতি সেকেন্ডে কি কাজের পরিমাণ, কাজের পরিমাণ, পরিমাণ। এমনি যদি প্যারা লাগে তাহলে কি করবা, 7 মেগা জুল এভাবে লিখে রেখে দিয়ে আসবো, স্যার বুঝে নিবে। স্যার বুঝবে তুমি খুব বুঝো, কিন্তু আসলে তো তুমি বুঝো না, তুমি বুঝো না এই জন্য এভাবে লিখে রাখতে আসছো, কিন্তু স্যার মনে করবে তুমি সেই বুঝে লিখে আসছো, স্যার খুশি মার্ক দিয়ে দেবে, বুঝছো? স্যারকেও মাঝে মাঝে ধোকা দিতে হয়, সব কিছু কি পড়া যায় বলো? আসলে ইয়েস পরে স্যার। এটার উপরে আরো কিছু জি শিখি জি আমরা, জি আরো ভাই, কিছু আপনার সাথে আমি সহমত। হ্যাঁ আরো কিছু শিখি। এবার আমরা শিখবো আমরা বিদ্যুৎ পরিমাপের জন্য কোন একক ইউজ করি। মনে আছে কারোর? বাসা বাড়িতে তোমার মাসে কত কত বিদ্যুৎ আসে, এটা আমরা কিভাবে হিসাব করি? কোন সময় বিলের কাগজ খুলে দেখেছো? বলছে ভাই বিল দেখছি ভাই কত খুলে। কত কত মানে ওই যে, আরে বলতে যাচ্ছিলাম না, বলেই দিই। এইটার কি সমস্যা ভাই, এই দাগটা কইতে আসে। দেখো এই যে আমরা বিদ্যুৎ পরিমাপের জন্য এরকম একটা একক ইউজ করি না? এই যে আমাদের বাড়িতে এই মাসে ইউনিট। 70 ইউনিট বিদ্যুৎ পুড়েছে, শুনেছো এককটার নাম? হ্যাঁ। তোমাদের তো শোনা উচিত, ইউনিট। তো এখন আমরা শিখবো যে আসলে এই ইউনিট একক দ্বারা আমরা কি বুঝি। এই ইউনিটটা কিসের একক তুমি জানো? ভাইয়া প্রোফাইল অফ করে দিলেন কেন? হুম, কি স্ক্রিন হয়েছে? অফ করে দিলেন কেন? কি অফ করে দিছি? দেখা যাচ্ছে না তখন। দেখা যাচ্ছে না? হ্যাঁ বোর্ড দেখা আসলে যাচ্ছে না। এই রাত করে আমার নেটটা ঝামেলা করে, দেখা তো যাওয়ার কথা। দাঁড়াও হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে এখন হয়েছে। দাঁড়াও, আবার দিই। এবার দেখা যায়? না এবার 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 হ্যাঁ। দেখা না। ওকে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা এখন এই ইউনিট নিয়ে একটু পড়াশোনা করব, যে আসলে ইউনিট বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, এই ইউনিট হচ্ছে ছোট নাম। এই ছোট নামের একটা বড় নাম আছে, সবার একটা বাক্সে তোলা নাম থাকে আর একটা ডাক নাম থাকে। তেমনি পদার্থবিজ্ঞানেরও প্রত্যেকটা এককেরই একটা বাক্সে তোলা নাম থাকে আর একটা ডাক নাম থাকে। কারণ ওই বাক্সে তোলা নামটা বড়, তোমাকে তো ওই নাম ধরে ডাকা যাবে না, তোমাকে ছোট নাম ধরে ডাকতে হবে, তাই না? যেমন তোমার কোনো বন্ধুর নাম আবুল হইলে তুমি তাকে আবুল বলো না, বলো আবুল্লাহ। এই আবুল্লাহ এদিকে আয়। দেখো এবার আমরা এই এককটা নিয়ে করি। আমরা কি জানি, পি সমান W/T, তাই না? তাহলে হ্যাঁ। W সমান কি লিখতে পারি? P ইন্টু T লিখতে পারি। আমরা কি এটাই লিখতে পারি? বলো বলো হ্যাঁ, বলো বলো হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এবার দেখো পি, এই পিটা কি? পাওয়ার। হ্যাঁ 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 হচ্ছে। এটা পাওয়ার, পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক ওয়াট। আর সময়ের একক কি? সময়ের একক কি? সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এখন এই ওয়াটকে যদি আমরা কিলো ওয়াট লিখি, ওয়াটকে কি লিখবো? কিলো ওয়াট। আর সেকেন্ডকে যদি সেকেন্ডে না রেখে আমরা আওয়ারে প্রকাশ করি, ঠিক আছে? তার মানে এটাকে আমরা বাংলায় যদি লিখি, এটাকে আমরা লিখবো কিলো ওয়াটে, আর এটাকে লিখবো আমরা ঘন্টায়। তাহলে এই কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টাকে আমরা ইউনিট বলি। তার মানে পাওয়ারের এককটাকে ওয়াটে না রেখে কিলোওয়াটে প্রকাশ করব, আর সময়কে সেকেন্ডে না রেখে ঘন্টায় প্রকাশ করব। করার পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউনিট। বুঝতে পেরেছো? তার মানে 1 ইউনিট সমান কি বোঝাবে বলো তো? 1 ইউনিট সমান বোঝাবে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার।
বুঝতে কি কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হলে বলো, আমি আবার বলবো, সমস্যা নেই। আর বুঝাইলেন। হ্যাঁ অবশ্যই। এই যে আমরা পি পি এর সাথে টি গুণ দিতে পারি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি থাকে। এই ইউনিটটা আসলে শক্তির একক। ইউনিটটা কিসের একক বলো তো? ইউনিটটা হচ্ছে শক্তির একক। এই যে এই সমীকরণটা এখানে ই করা হয়েছে আর কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। এই ডাব্লিউ হচ্ছে আমাদের শক্তির একক, তাহলে এক ইউনিট, তার মানে এই এক ইউনিট দ্বারা আমরা শক্তিকে বোঝাচ্ছি, এক ইউনিট দ্বারা শক্তিকে বোঝাচ্ছি। ওকে, হ্যাঁ। আচ্ছা এখন এই আর হলো পাওয়ার, এই কিলোওয়াট হচ্ছে পাওয়ারের একক, তবে এখানে ওয়াটে না রেখে আমরা কিলোওয়াটে রাখবো। আর টি হচ্ছে সেকেন্ড, সময়ের একক, কিন্তু এটাকে আমরা সেকেন্ডে না রেখে আওয়ারে নিয়ে যাব। তাহলে এক কিলোওয়াট ঘন্টা মানে 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, এটাকে আমরা 1 ইউনিট বলবো। আচ্ছা, সেজন্য এই ইউনিটের আরেকটা একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ইউনিটের আরেকটা একক কি বলতো? কিলোওয়াট ঘন্টা। বুঝতে পেরেছো? ইউনিটের আরেকটা একক কি? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। ইউনিটের আরেকটা একক, মনে থাকবে এটা? জি। তাহলে তুমি এখন, তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 কিলোওয়াট ঘন্টা কি, তুমি কি লিখবা পরীক্ষায়? 1 কিলোওয়াট কিলোওয়াট ঘন্টা কাকে বলে? কাকে বলে? তাহলে তুমি পরীক্ষায় লিখবা এই যে কোন একটা ক্ষমতা, আমরা যে ক্ষমতা পড়তেছি, ক্ষমতা তো কোনো যন্ত্রেরই থাকে, তাই না? কোনো যন্ত্র তো কাজ করতে পারে, তার মানে ক্ষমতা কোনো যন্ত্রের থাকবে, এতটুকু শিওর। তার মানে আমরা বলতে পারি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, তাহলে যেই পরিমাণ কাজ হয় তাকে আমরা 1 ইউনিট বলি, বা 1 কিলোওয়াট ঘন্টা বলি। আমি আরো সহজে বলি, 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে আর 1 ইউনিট কাকে বলে, দুটা সেম প্রশ্ন। 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে আর 1 ইউনিট কাকে বলে, দুইটা কি প্রশ্ন? সেম প্রশ্ন। তাহলে এক প্রশ্ন। সেম প্রশ্ন। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, তাহলে যে পরিমাণ কাজ হয় তাকে আমরা 1 কিলোওয়াট ঘন্টা অথবা 1 ইউনিট বলি। আমি লিখে দিই নাকি? হ্যাঁ। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যতটুকু কাজ সম্পন্ন, সম্পন্ন হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বলে। এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবা, আমি আবার বলবো, যেহেতু তোমরা বিগিনার, কেবল শুরু করতেছো, সমস্যা হতেই পারে। আরেকবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? কাজের একক। তার মানে পি আর টি আছে, প্রথমটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে টি। তার মানে আমরা কি বলবো? ক্ষমতা কোনো যন্ত্রেরই থাকে, তার মানে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে কাজ করে, তাহলে যতটুকু কাজ সম্পন্ন হয় তাকে আমরা 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বলি। 1 ইউনিট, এই ইউনিটের এককের আরেক নাম হলো কিলোওয়াট ঘন্টা, আর ইউনিটটা হচ্ছে কাজের একক। ইউনিট যদি কিসের একক পরীক্ষায় প্রশ্ন করে, তুমি পরীক্ষায় বলে দেবা ইউনিটটা হচ্ছে কাজের একক। কিসের একক? কাজের একক। তার মানে একক কি বলতো? জুল। এই জুল কিলোওয়াট ঘন্টা একই জিনিস, মানে এটাকে কনভার্ট করা যায়। আমি দেখাবো যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এরা পরীক্ষায় বের করতে বলে খ নম্বরে। আমি তোমাকে এবারই দেখাবো, মানে এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো? সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে। না বুঝে হ্যাঁ বলো না, না বুঝলে বলো, আমি আবার বলবো, সমস্যা নেই। ভাই 100% ক্লিয়ার হয় নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে আরেকবার বলি, এই যে আমরা শিখে আসলাম P = W/T, শিখেছি। আমি সংক্ষেপে আরেকবার বলি, আমরা শিখলাম না, এইটার দাগটা কেন আসতেছে প্রতিবার?
দেখো আমরা শিখলাম না p ইজ ইকুয়াল টু w বাই টি, ঠিক আছে? হুম। তো এখান থেকে যদি আর গুণন করে দিই তাহলে w সমান p টি পাবো। হ্যাঁ পাবো। আচ্ছা, এটা কি? এটা আমাদের কাজের একক না? কাজ, w কাজ, p হচ্ছে ক্ষমতা, আর t হচ্ছে সময়, তাই নয় কি? তার হ্যাঁ। মানে w সমান pt। এখন এই p এর যে একক সেটা হচ্ছে আমাদের ওয়াট, t এর যে একক সেটা হচ্ছে সেকেন্ড, তাই তো? হ্যাঁ। এখন এই ওয়াটকে যদি আমরা কিলোওয়াটে নিয়ে যাই, ওয়াটকে কিলোওয়াটে তো নেওয়াই যায়, একক রূপান্তরের উপরে আমি একটা ক্লাস নিব। সেই ক্লাসটায় তুমি দেখাবো যে আসলে একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করার কোনো ব্যাপার না। তো একককে যদি আমরা কিলোওয়াটে নিয়ে যাই, একককে কিলোওয়াটে নেওয়াই যায়, তাহলে একককে যদি আমরা কিলোওয়াটে নিয়ে যাই এবং সেকেন্ডকে যদি আমরা আওয়ারে নিয়ে যাই, এইচ ও ডাব্লিউ আর এস, তাহলে এখানে যেই একককে কিলোওয়াটে মানে ওয়াটকে কিলোওয়াটে নিলে আর সেকেন্ডকে আওয়ারে নিলে যেই মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ইউনিট। তখন এই কাজের এককটা হলো ইউনিট। তার মানে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার। এবার কি মনে হচ্ছে যে একটু বুঝলাম? এটার মানে আমরা খালি এখানে বসাইছি, আর কিছু করি নাই। এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটাই করছি। এখন আমাদের প্রশ্ন করবে পরীক্ষায় যে 1 ইউনিট মানে কত জুল বা 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল। এই ইউনিট আর কিলোওয়াট ঘন্টা কিন্তু একই একক, একটা বাক্সে তোলা নাম, একটা ব্যবহৃত নাম। এখন তোমার যদি বিদ্যুতের ওই বিলের কাগজে লেখে এত কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ, একটু লিখতে কালিক বেশি খরচ হবে। সরকার তো একটা বিলের কাগজ ছাপায় না, লক্ষ লক্ষ বিলের কাগজ ছাপায়, তার মানে ওখানে একটা সরকারের বড় লস হয়ে যায়। সেজন্য ওটা তারা কিলোওয়াট ঘন্টা না বলে ইউনিট লেখে, সংক্ষেপে হয়ে যায়, কালি বেঁচে যায়, সরকারের খরচ বেঁচে যায়, আমরা লাভবান হয়ে গেলাম। সেই টাকা দিয়ে আমরা ইন্টারনেট কিনে আর 1 ঘন্টা ব্যবহার করতে পারবো। যাই হোক, তার মানে ইউনিট কেন কাকে বলতেছি বুঝছো? যে কিলোওয়াট ঘন্টা কি সংক্ষেপে কিলোওয়াট কিলোওয়াট ঘন্টাকে তো সংক্ষেপে ইউনিট বলা হয়। বলি। তো এখন আমাদের কিলোওয়াট ঘন্টা কিসের একক? কাজের একক। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কাজের একক। তাহলে কাজের যখন আমাদের প্রশ্ন পরীক্ষা করে যে 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট সমান কত জুল, কত জুল, এটা দেখালে অনেকটাই ক্লিয়ার হবে। তো আমরা কি জানি? আমরা জানি এটা হচ্ছে কাজের একক। তার মানে আমরা লিখতে পারবো, আমরা জানি যে p is equal to w by t, তার মানে এখান থেকে লিখতে পারবো w is equal to pt। আমরা কিন্তু w সমান fs ও শিখেছি, কিন্তু এখানে এই সূত্রটা ব্যবহার হবে না, এখানে এই সূত্রটা ব্যবহার হবে। কেন? কারণ এখানে আমাদের ক্ষমতার কথা বলা আছে অলরেডি। ক্ষমতার কথা বলা আছে মানে আমরা এখানে বলকে আনতে পারবো না। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এখানে যেটা করব, সেখানে শুধু মান বসাবো। এই ওয়াটের মান কত দেওয়া, মানে পি এর মান কত দেওয়া? 1 কিলোওয়াট না? হ্যাঁ। তার মানে পি এর জায়গায় আমরা লিখতে পারবো, তার মানে এখানে পি এর মান দেওয়া আছে কত? 1 কিলো 1 ওয়াট। তাহলে 1 কিলো মানে কত? 1 × 10⁻³ আর এখানে ওয়াট ছিল ওয়াট, তার মানে কত? 1000। 10⁻³ মানে 1000 ওয়াট। তার মানে পি এর মান কত দেওয়া আছে? 1000 ওয়াট দেওয়া আছে। আবার আর টি এর মান কত দেওয়া আছে? ঘন্টা, মানে 1 আওয়ার। আর 1 ঘন্টায় কয় মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট। আর 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে 60 গুণ 60 সেকেন্ড। আর 60 আর 60 গুণ করলে 3600 সেকেন্ড। তার মানে আমরা পি কে ওয়াটে নিয়ে আসলাম, টি কে সেকেন্ডে নিয়ে আসলাম। এবার এখানে যদি বসাই দিই তাহলে আমরা কি পাবো? ওয়াট আর সেকেন্ড গুণ করলে কিন্তু আমরা সেই জুলকেই ফিরে পাই, কারণ ওয়াটের মধ্যে আছে জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড আর এখানে আছে সেকেন্ড, এটা কাটাকাটি যায়, খালি জুল থেকে যায়। বুঝতে পেরেছো? তাহলে পি এর মান কত? 1000 ওয়াট। পি এর মান কত? 3600 সেকেন্ড। তাহলে 1000 আর 3600 যদি গুণ করি তাহলে কত আসে বলো তো? 3.6 × 10⁶। ক্যালকুলেটরে করে দেখলে এটাই পাবা। আর ওয়াট আর সেকেন্ড থেকে কিভাবে জুল পাই আমরা দেখাই দিছি অলরেডি।
তার মানে এখান থেকে এত জুল, তার মানে 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে আমরা যে এত 1 ইউনিট বিদ্যুৎ পুরাই 1 ইউনিট বিদ্যুতে কি পরিমাণ শক্তি থাকে বুঝতে পারছো? 3.6 ইন্টু 10⁶ জুল পরিমাণ শক্তি থাকে। এটা যদি না বুঝতে পারো আমাকে আবার বলো, আমি বুঝাবো, কারণ এটা খুবই জরুরি খ নম্বরের জন্য। স্যার আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমত লিখে ফেললাম যে P হলো W/T। তাহলে এখান থেকে W এর মান যদি বের করি সেটা আসে PT। এবার প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে লেখা আছে কিলোওয়াট, 1 কিলোওয়াট, তার মানে কি এটা ক্ষমতার একক দেওয়া, তার মানে P এর মান দেওয়া আছে 1 কিলোওয়াট, সেটা লিখে ফেললাম। P এর মান 1 কিলোওয়াট সেটা লিখে ফেললাম। লিখার পরে আমরা কি করব, কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাব। তার মানে কিলোর মধ্যে আছে 10⁻3, যেমন 1 কিলোমিটার মানে 1000 মিটার, তেমনি 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। ওকে, জি। আর এখানে ঘন্টা, ঘন্টা মানে কি 1 ঘন্টা, তার মানে T এর মান আছে 1 ঘন্টা, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। সবকিছুর এসআই একক হচ্ছে কি, এখানে এসআই একক হচ্ছে ওয়াট আর সেকেন্ড, তার মানে কিলোওয়াট ঘন্টা রাখা যাবে না, এটাকে আমরা ওয়াট আর সেকেন্ডে নিয়ে যাব। তাহলে এখানে আওয়ার আছে, আওয়ারকে সেকেন্ডে নিয়ে যাব। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তো 1 ঘন্টা সমান 60 মিনিট লিখে ফেললাম। আচ্ছা, আর 60 মিনিট আছে, এখন 60 মিনিটের মধ্যে তো 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তার মানে 60 ইন্টু 60 সেকেন্ড। বুঝো নাই? বলো বুঝিনি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে 60 গুণ করলে হয় 3600। এখন এই মানগুলো কি করব, P আর T এর মানটা আমরা এই সমীকরণে জাস্ট বসাই দিব, বসাই গুণ করে দিব, শেষ। বুঝছো? আর জি এখন বুঝতে ওয়াট মানে জুল পার সেকেন্ড, আর এখানে আছে সেকেন্ড, তাহলে নিচে সেকেন্ড উপরে সেকেন্ড কাটা, খালি জুল পড়ে থাকে, সেই জুলটা হলো এটা। তার মানে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, ক্ষমতা সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝবাই তো, বুঝার জন্যই তো পড়াচ্ছি। আর একটা প্রশ্ন পড়াই দিই, তাহলে একটা লাভ হবে। আসো, এবার তোমাকে যদি প্রশ্ন করি 60 ওয়াট এর বৈদ্যুতিক বাল্ব, মানে তুমি দেখো না যে একটা বাল্বের গায়ে লেখা থাকে 60 ওয়াট, দেখিছো জীবনে? বৈদ্যুতিক বাল্ব কিনেছো, ইলেকট্রিক লাইট, এনার্জি বাল্ব, হ্যাঁ কিনেছি। লেখা থাকে বলে এত ওয়াটের বাল্ব দেন। তো 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব এর অর্থ কি? এটা কি বলা যায়? যে কোনো একজন, এনিওয়ান বলো দেখি। হ্যাঁ একটা ওয়াটকে আমরা জুলে কিলোওয়াটে প্রকাশ করব। আরে ভাই কিছুই না, এই 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে এই বাল্বটা প্রতি সেকেন্ডে 60 জুল করে কাজ সম্পন্ন করবে। সহজ না? আমি এর আগে তো শিখে আসলাম, এই যে এখানে শিখে আসলাম, বলতেছেন আমি চিন্তা করি। এই যে এখানে শিখে আসলাম না, এই যে শিখে আসলাম, তাহলে সেম। তাহলে 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে ওই বৈদ্যুতিক বাল্বটা প্রতি সেকেন্ডে 60 জুল করে কাজ করে। এটা তাড়াতাড়ি লিখে ফেলো, লিখে ফেলো। 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে ওই বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল করে কাজ সম্পন্ন করে। লিখো। আরেকটা কথা শুনে নাও, এই যে কাজ সম্পন্ন করছে, কি করতেছে সে? সে তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতেছে, তাই না? আরেকটু বলে। হ্যাঁ বলো। 60 ওয়াট বাল্বে যে কাজ সম্পাদন করে এটা আরেকবার একটু বলো। আচ্ছা, 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ কাজ সম্পাদন করে, অর্থাৎ 60 জুল পরিমাণ আলোক শক্তিকে তাপ শক্তিতে অথবা তাপ শক্তিতে রূপান্তর করে। এই তো লিখো। আমি আরেকবার বলছি, ক্লিয়ার ভাবে শোনো। 60 ওয়াট এর বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে ওই বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ কাজ করে, অর্থাৎ 60 জুল পরিমাণ তড়িৎ শক্তিকে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করে। তার মানে এই যে 60 জুল, এই পরিমাণ তড়িৎ শক্তি আছে তার মধ্যে, তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তিকে সে দুইটা রূপে ভাগ করে ফেলে, একটা হচ্ছে তাপ শক্তি
আর একটা হচ্ছে আমাদের আলোক শক্তি। দেখবা বাল্বের গায়ে হাত দিলে দেখবে ওটা গরম হয়ে গেছে, তার মানে ওখানে তাপ শক্তি আছে। আর বাল্ব তো আমাদের আলো দেয়, তার মানে ওখানে আলোক শক্তি আছে। তার মানে এই 60 জুলের তড়িৎ শক্তি আমাদের দুইটা শক্তিতে ভাগ হয়ে যায়, তাপ শক্তি এবং আলোক শক্তি। ক্লিয়ার? তাহলে ফ্যানের বেলায় হ্যাঁ, ফ্যানের বেলায় ফ্যান তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যেমন ফ্যানগুলো আমরা ইউজ করি এখানে তো ওয়াট হিসেবে ফ্যান কিনা হয়। আচ্ছা, তোমার যদি এটা বলতে কষ্ট হয় তুমি বলবা প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে, স্যার তোমাকে মার্ক দিয়ে দিবে, কোনো ব্যাপার না। ওকে, বুঝছেছো? এই বাকিরা বুঝছো? বাকিদের কোনো রেসপন্স নাই কেন? বুঝছি। একটু বলবা না? বছর বছরে একবার বলে রেসপন্স করে। আচ্ছা, আমি লিখেই দিই, বুঝি নাই আমি। তো সেটা তো বলবা। লেখো 60 ওয়াট এর বৈদ্যুতিক বাল্ব অর্থ, বৈদ্যুতিক বাল্ব এর অর্থ বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে। এবার কি বুঝছো? জি বুঝছি। আচ্ছা, বুঝলেই হইল। এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, এটা পরে শিখাই। এই যে আরেকটা একক আছে বুঝছো, সেটা হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট। এই মেগা ইলেকট্রোভোল্ট থেকে আমাদের জুলে কনভার্ট করতে বলে। এটা আমরা শিখাবো শক্তি শেখার পরে, বুঝছো? কারণ এটা হচ্ছে শক্তির একক, তো আমরা শক্তি শেখার পরে এটা আমরা শিখে ফেলবো, কোনো ব্যাপার না। বুঝেছো না? যদি বুঝেই থাকো চলো আমরা পরবর্তীতে যাই। আমরা এবার কিছু ম্যাথ করি। তো এই ম্যাথটা দেখো, এগুলো হলো ক্ষমতা রিলেটেড ম্যাথ। তার মানে এই ম্যাথ আমাদের কি নির্ণয় করতে বলবে? কোনো একটা যন্ত্রের ক্ষমতা। বুঝতে পারছো? কয়টা ম্যাথ আছে? দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করবো তাহলেই হয়ে যাবে। আসো ম্যাথগুলো করে ফেলি। রেডি? ম্যাথটা খাতায় তুলো, ম্যাথটা খাতায় তুলে ফেলো। 1 মিনিট টাইম দিলাম। তোলা হয়েছে? হ্যাঁ এক মিনিট হয়েছে। আসো হলে দেখো এবার। এ ভাই আচ্ছা, লেট করে ফেল। এবার আমরা ক্ষমতার সূত্র কি জানি? তার মানে এখানে আমাদের ইউজ হবে P = W/T। এই সূত্রটাই আমাদের এখানে কি হবে? ইউজ হবে। আসো এবার আমরা এটা ইউজ করি কোনোভাবে। তো বলছে 65 কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। তার মানে দেখো এখানে সময়ের মান কিন্তু দেওয়া আছে, তাই না? সময়ের মান কত দেওয়া? সময়ের মান কত দেওয়া? 10 সেকেন্ড। তার মানে t সমান 10 সেকেন্ড দেওয়াই আছে। এখন এই যে এদিকে এতখানি তথ্য দিয়েছে, এখান থেকে আমাদের w এর মানটা কি করতে হবে? বের করতে হবে, বুঝছো? আমরা w সমান কি জানি? w সমান fs জানি, তাই না? w সমান কি জানি? জি fs। তার মানে আমাদের এখান থেকে f লাগবে আর এবং s লাগবে। এই f সমান আবার কি জানি? f সমান ma জানি। কিন্তু এটা যদি উলম্ব বরাবর হয় তখন এই যে
এ আর কাজ করে না, তখন জি কাজ করে, অভিকর্ষজ ত্বরণ, তখন আমরা এম জি জানি। তার মানে বস্তুর ভর, এই যে বস্তুর ভর, এখান থেকে আমরা এফ পেয়ে যাব, পাবো, এখান থেকে এফ পাবো, এখান থেকে কিন্তু এফ পাবো। এই যে বস্তুর ভরের সাথে এম আর জি গুণ দিয়ে দিব, তাহলে এখান থেকে এফ পাবো। তার মানে এখান থেকে কিন্তু এফ পাবো। বুঝতে পারছো আমার কথা? এখান থেকে এফ পাবো। তাহলে দেখো এফ পেয়ে গেছি, এখন আমাদের দরকার এস। তার মানে এখানে যে তথ্যটুকু আছে 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি, এখান থেকে আমরা এস পাবো। কথা শেষ। এখান থেকে আমরা কি মান, কিসের মান পাবো? এখান থেকে আমরা এস এর মান পাবো। এখান থেকে আমরা এস এর মান পাবো। তাহলে কি করব? এফ আর এস গুণ করে দিব, দিলে ডাব্লিউ পাবো, আবার ডাব্লিউ কে টি দ্বারা ভাগ করে দিব, তাহলেই আমরা ক্ষমতা পাবো। খুবই সিম্পল। আসো এবার করে ফেলি, তাহলে দেখবা ক্লিয়ার বুঝে যাচ্ছে। এটা গেল অঙ্কের আগে আমাদের অ্যানালাইসিস। একটা অঙ্ক করতে গেলে এভাবে আমাদের দেখতে হয় যে কি কি তথ্য দেওয়া আছে, কি কি বের করতে হবে, তাহলে ম্যাথটা ইজি হয়ে যায়। আসো করে ফেলি। আমার ইন্টারের শুধু কেমিস্ট্রি পরীক্ষাটা খারাপ হয়েছিল, বুঝছো? কেমিস্ট্রিতে 190 পেয়েছিলাম, ওই পরীক্ষাটা কি একটা ভুল করে আসছিলাম, খারাপ হয়েছিল। ও আসসালাম ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলো। আর কতক্ষণ ক্লাস হবে? এই দুইটা ম্যাথ করে শেষ করে দেব, আর বেশিক্ষণ তো না, 10টা পর্যন্ত। 10 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো দেখি। তাহলে এখানে বস্তুর ভর, এখানে বস্তুর ভর m সমান 65 কেজি। তাহলে এখান থেকে আমরা বলের মান বের করে ফেলতে পারি। তার মানে বল F সমান m g। দেখো g এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে। m এর মান কত? 65, g এর মান কত? 9.8। ক্যালকুলেশন করো, করে আমাকে বলো কত আসে। ভাইয়া 37 এত এত কি হবে বলো তো? নিউটন হবে। এত নিউটন হবে। আচ্ছা দেখো, প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে 25 সেন্টিমিটার উঁচু, তাহলে 20টা সিঁড়ি কতটুকু উঁচু হবে বলো তো? একটি সিঁড়ি কতটুকু উঁচু? 25 সেন্টিমিটার হবে। তার মানে 20টি সিঁড়ি কি হবে বলো তো? 25 গুণ 20, এত সেন্টিমিটার উঁচু হবে। হ্যাঁ, তার মানে 500 সেন্টিমিটার, তাই না? 500 সেন্টিমিটার। আচ্ছা তুমি এবার বলো তো, 1 সেন্টিমিটার কি এসআই একক? সেন্টিমিটার কিন্তু এসআই একক না। সেন্টিমিটার হচ্ছে এসআই একক না। এসআই একক কি? এসআই একক হচ্ছে মিটার। তার মানে সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। আমরা কি জানি বলো তো? 100 সেন্টিমিটারে 1 মিটার, এটা আমরা জানি। 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 500 সেন্টিমিটারে 5 মিটার। 500 সেন্টিমিটারে 5 মিটার না? 500 সেন্টিমিটারে 5 মিটার। তার মানে কি করতে হয় বলো তো? এই আসলে 500 কে 100 দ্বারা ভাগ করতে হয়, করলে এটা মিটারে চলে আসে। এই যে এখান থেকে ঐকিক নিয়ম। তার মানে এখানে কত আসে? 5 মিটার। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা কিসের মান? বলো 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 বলো। বুঝি নাই তাই না? আচ্ছা এই 500 সেন্টিমিটার পর্যন্ত বোঝা গেছে? 500 সেন্টিমিটার পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা আমরা কি জানি বলো তো? আমরা কি জানি? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এটা আমরা জানি। আমরা জানি কি সংক্ষেপে লিখি আমি এজ এ, ঠিক আছে? আমরা জানি মানে এজ এ। তাহলে 500, তাহলে দেখো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত? 1/100 মিটার, ঐকিক নিয়ম। তাহলে 500 সেন্টিমিটার সমান 1 × 500 ডিভাইডেড বাই 100 মিটার। 500 আর 100 কাটাকাটি গেলে এখান থেকে 5, তার মানে 5 মিটার। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এটা আমাদের সরণের মান। তার মানে s সমান 5 মিটার। দেখো f এর মান পাইলাম, s এর মান পাইলাম, তাহলে কাজের মান কি হবে?
কাজ w f s f এর মান কত পাইছি 600 কত বলো 637 637 কি একটা সমস্যা 637 আর s এর মান পাইলাম 5 গুণ করে বলো কত আসে 637 ইনটু 5 3185 কত জুল 25 জন। হ্যাঁ এবার আমাদের ক্ষমতা বের করতে হবে না দেখো সময় কিন্তু আগে থেকেই আমরা জানি সময় হচ্ছে 10 সেকেন্ড তাহলে আমরা ক্ষমতা সমান কি লিখতে পারি বলো তো ক্ষমতা p w S এর t এখানে আছে 3185 আর এখানে t এর মান হচ্ছে 10 সেকেন্ড তাহলে ভাগ করে দিলে হয় ভাই 318.5 ওয়াট আশা করি ম্যাথটা সবার কাছে ক্লিয়ার যদি কারো ক্লিয়ার না থাকে বলো হ্যাঁ ক্লিয়ার, কিন্তু এস এর মানটা কোথা থেকে আসলো জিনিসটা আর কি। এই f এর মানটা কত পাইলাম হ্যাঁ দেখো f সমান তো m এ জানি আমি গতকালই বলেছিলাম তুমি তো ছিলাই আমরা গতকালই বলেছিলাম যখন আমরা আনুভূমিক ভাবে যাই তখন f m a যখন উলম্ব ভাবে যাব এখন f m g তখন আর a কাজ করে না ওই জায়গাটায় g কাজ করে এইজন্য বুঝছো সেজন্য f mg ব্যবহার করে ওখান থেকে আমরা বলের মান বের করছি আর এটাকে আমরা আরেকটা সহজ সূত্র দিয়ে করতে পারি w এর মান একবারে বের করা যায় w mgh দ্বারা বুঝতে পেরেছি সেজন্য এই সূত্র দিয়ে করি নাই এই সূত্র দিয়ে করব আমরা শক্তির মধ্যে এই সূত্রটা শিখব তখন আমরা এই সূত্র দিয়ে করতে পারবো আপাতত এই সূত্র শিখি নাই সেজন্য এই সূত্র দিয়ে করিও নাই এটা একটা সূত্র বুঝছো w mgh দেখো বুঝে যাবা এই যে w fs তো f এর মান আবার mg আর s কে আমরা h লিখতে পারি তাহলে w mgh এটাও লেখা যায় কিন্তু আমি একটু ভেঙে ভেঙে করাইলাম যা শিখেছি তার মধ্যেই থাকলাম আর কি এটাই তাহলে এখান থেকে ক্ষমতার মান পেলাম 318.5 এই দেখো 318.5 মিলছে দেখছো এরা কত সংক্ষেপে করছে কিন্তু এত সংক্ষেপে করে দিলে কি বুঝতা না একটু ভেঙে ভেঙে করতে হয় বুঝতে পেরেছো জি বুঝছি হ্যাঁ আসেন এবারে এই বলছি, ম্যাথটা নোটটা করে ফেলতে হচ্ছে। হ্যাঁ নোটটা করে ফেলেন কতক্ষণ লাগবে বলেন শেষ করছি এই ভাই। তো হ্যাঁ শেষ ওকে তাহলে পরের ব্যাস ম্যাথটা শেষ। করি আসো দেখি পরের ম্যাথ কি বলে একটি রিজার্ভার মানে কি ওই যে ছাদের উপরে পানির ট্যাঙ্কি রাখো না সেটা রিজার্ভার আসো একটা বাড়ি আঁকাই ফেলে মনে করো এটা আমাদের সেই বাড়ি এটা আমাদের তাহারাত সাহেবের বাড়ি ঠিক আছে এটা আমাদের তাহারাত সাহেবের বাড়ি তো তিনি বাড়ি একটা মানে রিজার্ভার বসাইছে বুঝছো এরকম একটা রিজার্ভার সে বাড়ির উপরে বসাইছে যে এখানে সে পানি রাখবে এবং পানিটাকে সে পাইপের মাধ্যমে নিয়ে আসবে বুঝছো তো রিজার্ভার থেকে 30 মিটার উঁচু দালানের ছাদে অবস্থিত ট্যাঙ্কে পানি তোলার জন্য 2 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হলো তাহলে পাম্প কই থাকবে বলো তো পাম্প নিশ্চয়ই নিচে থাকবে মানে এরকম একটা জায়গায় একটা পানির পাম্প আছে এখান থেকে পানি তোলা হবে আসলে পাম্পটাকে আমরা অন্য কালার দিয়ে দিই তো মনে করো এই হচ্ছে পানির পাম্প মানে একটা ইঞ্জিন আর কি পাম্প তো আর পাম্প তো পানি তুলবে পানি তোলার জন্য পানি কই থেকে তুলবে তো পানি তোলার জন্য এখানে আরেকটা লাইন থাকবে আমি তোমাকে সব বুঝাই দিচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ বোর্ড খালি বোর্ড দেখতে পাইলেই হবে আর কিছু লাগবে না দেখো এটা হচ্ছে আমাদের পানির রিজার্ভার এটা হচ্ছে আমাদের রিজার্ভার এই রিজার্ভারে পানি আছে কি আছে বলো তো এই রিজার্ভারে পানি পানি আছে তো এই পানি এখানে একটা মনে করো লাইন আছে এবং এটা হচ্ছে সেই পাম্প তাহলে পাম্প এই পানি তুলবে তুলে এখান দিয়ে আরেকটা লাইন চলে যাবে মনে করো এরকম এখান দিয়ে একটা লাইন যাবে যেটা মনে করো নীল কালার এখান থেকে আরেকটা লাইন যাবে এটা মনে করো নীল কালার তারপরে এই লাইনটা কি হবে বলো তো এই লাইনটা আবার এদিক বিলে যাবে এদিক বিলে একটা যাবে আবার কি হবে বলো তো আমার এইসব নিয়েই কাজ বুঝছো
আমি যে সাবজেক্টে পড়াশোনা করতেছি আমাকে এইসব নিয়ে কাজ করতে হবে। তো আর্কিটেকচার। না না, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, বুঝছো? তো এইভাবে পানিটা এদিক থেকে এদিকে চলে যায়, এদিক দিয়ে পানিটা আসে, তারপরে এদিক দিয়ে পানিটা চলে, এই যে এই ট্যাঙ্কিতে এসে লোড হয়, এই ট্যাঙ্কিতে এসে পানিটা লোড হবে, তারপরে কি করবে বলো তো? এই পানি আমাদের তাহারাত সাহেব তার কাজে ব্যবহার করতে পারবে, হয় খাবে না রান্না করবে। আমরা নর্মালি ট্যাঙ্কের পানি খাই না, আমরা নর্মালি এই পানি দিয়ে গোসল করি, রান্না বান্না করি ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এই যে রিজার্ভার থেকে পাম্প এই পাইপের মাধ্যমে পানিটাকে উপরের দিকে তুলবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখানে ওটাই বলছে, দেখো নিচের রিজার্ভার থেকে 30 মিটার উঁচু দালানের ছাদ, তার মানে এই যে দালান, এই দালানের উচ্চতা কত? 30 মিটার। আর এই যে ট্যাঙ্কে পানি তোলার জন্য যে পাম্প ব্যবহার করতেছে, এই পাম্পের ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। তাহলে পাম্পটি 2 মিনিট চলবে। এই পাম্পটা কয় মিনিট চলবে বলো তো? 2 মিনিট। 2 মিনিট চললে কত পানি তোলা যাবে? তার মানে পানির যে ওজন সেটা আমাদের জিজ্ঞাসা করতেছে। আসো আমরা বের করে ফেলি। তাহলে আমরা প্রথমত আমাদের এখানে দেওয়া আছে যা যা, তাইতে লিখে ফেলবো। এখানে আমাদের পি এর মান দেওয়া আছে। পি এর মান কত দেওয়া বলো তো? 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে কত? 2 ইনটু 1000 ওয়াট মানে কত? 2000 ওয়াট। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে টাইম দেওয়া আছে, t ইজ ইকুয়াল টু কত? 2 মিনিট। 2 মিনিটকে সেকেন্ড করে ফেলবো, কারণ এসআই একক হচ্ছে সেকেন্ড। তার মানে 2 ইনটু 1 মিনিটে 60 সেকেন্ড। তার মানে এখানে কত বলো তো? 120 সেকেন্ড। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি এ জে, আমরা জানি p ইজ ইকুয়াল টু w বাই টি। তাহলে এখান থেকে w এর মান কত পাই? w এর মান পাবো p ইনটু টি, পাবো? হ্যাঁ। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 2000, আর t এর মান কত? 1000 120। গুণ করে ফেলো। গুণ করে কত আসে বলো? এত জুল। ভাই একটা শূন্য কম পড়ছে মেবি। হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো w এর মান পেয়ে গেছি না? তার মানে সে 2 মিনিটে এত কিলোওয়াটের একটা পাম্প দিয়ে 2 মিনিটে এত জুল কাজ করতে পারবে। ক্লিয়ার? আমার কথা বোঝো? সে 2 কিলোওয়াটের একটা যন্ত্র বা পাম্প দিয়ে 2 মিনিটে এত জুল কাজ করতে পারবে। আবার আমরা কি জানি? W = mgh। এই সূত্রটা একটু আগে দেখে আসলাম, মনে আছে? হ্যাঁ, তো এই সূত্রটা ব্যবহার করবে। এই সূত্রটা ব্যবহার করে দেখো, এইচ এর মান দেওয়া আছে 30 মিটার, জি এর মান জানি, এম এর মান বের করে ফেলবো, যে কত পানি তোলা যাবে, কত কেজি পানি তোলা যাবে সেটা বের করে ফেলবো। আসো বের করে ফেলি। হ্যাঁ, বুঝতে পেরেছো আমরা কি করব এবার? আমরা জানি W = mgh। W এর মান কত পেলাম? 240, তারপর 24,000। শূন্য 24,000 না, 2,40,000। এম এর মান আমরা বের করব, জানি না। আর জি এর মান 9.8, আর এইচ এর মান দেওয়া আছে 30। বুঝো? এই দেখো এখানে দেখো, এই যে 30 মিটার উচ্চতা দেওয়া আছে, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 30 মিটার উচ্চতা দেওয়া আছে। আর এইখানে আর আরেকটা জিনিস দেওয়া আছে, জি এর মান আমরা জানি 9.8, আর কতটুকু পানি তোলা যাবে, তার মানে এম এর মান বের করতে হবে। তার মানে এখানে কত পানি তোলা যাবে বলতে, এখানে এম সমান কত কেজি সেটা জানতে চাইছে। প্রশ্ন কি ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার হলে এবার ম্যাথটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে এম এর মান বের করে ফেলবো। এম এর মান কত পাবো? ওই দুটাকে এই পাশে ভাগ করে দিব। তাহলে এখানে 2 4 3 0, আর এখানে হবে 9.8, আর এখানে 30। বুঝতে পারছো? এই বুঝতে পারছো? বুঝতে না পারলে এখনো বলো, টাইম আছে। আবার বলেন। অবশ্যই। এত কেজি, আসো বুঝাই। এখানে এত দূর পর্যন্ত কি বোঝা গেছে যে আমরা এখান থেকে কাজের মান বের করছি? হ্যাঁ গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, আমরা এই যে W = mgh এই সূত্রটা লিখতে পারি। W = fs, f এর মান হলো mg, আর s কে আমরা h লিখতে পারি। তাহলে W = mgh লিখতে পারি, উলম্ব তল বরাবরের জন্য লিখতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ বুঝতে তাহলে পেরেছি। এখানে আমরা W = mgh লিখতে পারি, যেখানে m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা। তো উচ্চতার মান দেখো অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে 30 মিটার।
জি এর মান আমরা অলরেডি জানি 9.8, আর এম এর মানটা বের করব। আর এটা হলো ডাব্লিউ হলো কৃত কাজ, যেটা হচ্ছে 24,000 2,40,000। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এম এর মানটা বের করে ফেলবো। কি করব, 9.8 আর 30 কে এই পাশে ভাগ করে দিব, ভাগ করে দিলে যা অ্যান্সার পাবো তাই। বুঝো নাই? বুঝছি। ভাইয়া এর ক্যালকুলেশন বলো বলো বলো। আমার তো আচ্ছা যদি না বুঝো তাহলে আমি রেকর্ডটা আপলোড করব, ওখান থেকে আরেকবার এটা দেখে নিও। এই পার্টটা আশা করি বুঝে যাবা, কোনো সমস্যা হবে না। আর এই ছিল আমাদের ক্ষমতার অংশ। ক্ষমতার অংশে আমরা কখনো বাদবো না। দেখো এখানেও সেম কাজই করছে, একটু উল্টাপাল্টা করে করছে। যদি এটা কঠিন লাগে আমি যেটা করাইছি ওটা করবা। আর এটা যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমরা অনেক অ্যাডভান্স। আর আগামী দিন আমরা এই শক্তি টপিকটা শুরু করব, ঠিক আছে? আগামী দিন আমরা শক্তি টপিকটা শুরু করব। আর আজকে এতটুকু।